হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মলয়। তো আজকে তোমাদের সামনে যেগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে এমসিবি আমরা কিসের জন্য লাগাবো এবং এমসিবি দিয়ে কি হয়, কোথায় কোন পয়েন্টে এমসিবি আমরা ব্যবহার করব তা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। তো আমি তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা আগে থেকেই আছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখনকার দিনে ওয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের নিত্য প্রয়োজনীয় এমসিবি হয়ে গেছে, কারণ আগে আমরা ফিউজ ইউজ করতাম, তো সেটার পরিবর্তে এখন এমসিবি ইউজ করি। কারণ ফিউজটা আগে বারবার ওভারলোড হলে মানে একবার পুড়ে যেত, তারপর আবার তাকে পুনরায় কিন্তু আবার সেই ফিউজটা আমাদের তার ভালোভাবে সেটিং করে তারপর আবার ফিউজ পরাতে হতো। তখন সে না আপনার যে কাজটা কোনো বাল্ব হোক বা যে কোনো জিনিস, তখন সে না সেই জিনিসটা চলতো। তো আবার যখন শর্ট সার্কিট হতো তখন কিন্তু অনায়াসে সেই ফিউজটা পুড়ে যেত। সে এই ঝুট ঝামেলার থেকে বাঁচার জন্য সেই ক্ষেত্রে আমাদের এমসিবি এখন প্রয়োজন। তো এমসিবির ক্ষেত্রে সুবিধাটা কি, যখন ওভারলোড হয়ে যাবে বা কোনো কিছু শর্ট হয়ে গেল তখন ফটাফট এমসিবি কিন্তু কারেন্টটাকে ব্রেক করে দেয়। এটাই হলো এমসিবির কাজ। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এখন বলবো যে কোন কোম্পানিটা বেস্ট। আমার কাছে এই পাঁচখানা আছে, তো পাঁচখানার মধ্যে কোনটা সবথেকে বেস্ট হবে আমি সেটা পুরো ডিটেলসে বলবো এবং প্রাইস সম্বন্ধেও বলবো। তো ভিডিওটা অনেকটা লম্বা হতে পারে, তো আমি আশা করব ভিডিওটা মিস না করে সম্পূর্ণ দেখার জন্য। তো বন্ধুরা, এখানে হ্যাভেলস আছে, এখানে হ্যাভেলসের স্ট্যান্ডার্ড আছে, আর এখানে অ্যাঙ্কার আছে, এখানে ওমকো আছে এবং ফিনোলেক্স আছে। তো আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো ফার্স্ট আমি হ্যাভেলসটা দেখাচ্ছি। এখানে হ্যাভেলসের এখানে লেখা আছে, পুরো নামটাই লেখা আছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, মানে শর্ট ফর্মে যারা আমরা এমসিবি বলি। হ্যাঁ, তো এটা এখানে প্রাইস, এটা এখানে B16 লেখা আছে। তো তোমাদের এইগুলো সম্বন্ধে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেখাবো। তো আপাতত এখানে দেখাই 240 টাকা এমআরপি লেখা আছে। এটা এটা 6, 10, 16, 20, 25, 32 এই হিসাবে এমসিবিগুলো হয়। তো বন্ধুরা, এখানে 6 ইয়ার ওয়ারেন্টি লেখা আছে। তো এখানে 6 ইয়ার যে ওয়ারেন্টি লেখা আছে এটা কিন্তু তোমাদের কিন্তু দোকানে গেলে কিন্তু কোনোভাবেই এটা দেবে না ওয়ারেন্টি। কোনোটাই, যতগুলো লেখা আছে এখানে দেখতে পাচ্ছ, এখানে ফিনোলেক্সও এখানে দেখো ফিনোলেক্সও 3 ইয়ার্স লেখা আছে, কিন্তু এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। তার মধ্যে থেকে তোমাদেরকে বলবো কোনটা ঘরে লাগালে বেস্ট হবে, আমি সেটাই বলে দিচ্ছি। তো এখানে আমি এটা আনবক্সিং করছি। তো বন্ধুরা, হ্যাভেলসটা ঠিক এরকম B16 লেখা আছে হ্যাভেলস। তো এখানে অ্যাঙ্কারটা দেখি, অ্যাঙ্কার এখানে ব্র্যান্ড করা আছে, আর এখানে C6 217 টাকা এমআরপি লেখা আছে। এটাও দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এটা স্ট্যান্ডার্ড আছে, এখানে স্ট্যান্ডার্ড এখানে লেখাই আছে ম্যানুফ্যাকচার বাই হ্যাভেলসেরই কোম্পানি এটা। এখানে 5 ইয়ার্স লেখা আছে। চলো আনবক্সিং করা যাক। বন্ধুরা, এটা ওমকো, এখানে 179 টাকা লেখা আছে। বন্ধুরা, এটা ফিনোলেক্সের 3 ইয়ার্স লেখা আছে। এটা B32, প্রাইস লেখা আছে 202 টাকা। তো বন্ধুরা, তোমাদের আমি একটা বিষয় জানিয়ে দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে হ্যাভেলসের। এখানে প্রাইস যাই লেখা থাক না কেন, এখানে হয়তো 240 টাকা লেখা আছে। তো মার্কেট প্রাইস আমার যেটা পড়েছে সেটা হচ্ছে 135 টাকা। তোমরা বাজারে যে কোনো দোকানে পেতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই ক্ষেত্রে বলে রাখি, স্ট্যান্ডার্ড এটা পড়েছে 110 টাকা করে, আর অ্যাঙ্কার এটাও সেম 110 টাকা করে, আর ফিনোলেক্সের এটা পড়েছে 117 টাকা। আর বন্ধুরা, এটা হচ্ছে ওমকো, এটা সবথেকে সস্তা। এটা পড়েছে 75 রুপিস অনলি। তো বন্ধুরা, তোমাদেরকে রেট সম্বন্ধে তো আমি আইডিয়া দিয়েই দিলাম, এবার বলবো সবথেকে বেস্ট কোনটা। তো
এখানে আমি তোমাদেরকে এখানে আমি একটা জিনিস বলবো। 1 নম্বরে আমি যদি তোমাদের দেই সেটা হচ্ছে হ্যাভেলস। কারণ হ্যাভেলসের সার্কিট ব্রেকার যেটা আছে সামান্য ফলস হলে হ্যাভেলস ট্রিপ করে দেয় কারেন্টটাকে। এটা আমি প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি এবং পার্সোনালি আমি নিজেও ইউজ করছি। তো হ্যাভেলসটাকে নাম্বার 1-এ দেওয়া যাবে। তারপর যেটা বলবো এখানে ফিনোলেক্সটা 2 নম্বরে দেওয়া যাবে। আর তারপর এখানে তোমাদের এখানে অ্যাঙ্কার আছে, অ্যাঙ্কারকে আমি 3 নম্বরে দেবো। এবং 4 নম্বরে এখানে স্ট্যান্ডার্ড আছে, 4 নম্বরে স্ট্যান্ডার্ড দেবো। আর 5 নম্বরে দেবে ওমকো। তো কারণ 5 নম্বরে এটা হচ্ছে তোমার দিল্লির প্রোডাক্ট। তো এটা আমার মনে হয় না ইউজ করাটাই ভালো, কারণ সবসময় এটা হয়তো সার্কিট ব্রেকআপ নাও করতে পারে। তো এটাকে এবার বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে বলে রাখি। বন্ধুরা, লাইনের যে কানেকশনটা হবে সেটা হচ্ছে মিটার থেকে যে তারটা আসবে সেটা কিন্তু এই নিচে মানে এমসিবির ঠিক নিচে এখানে এখানে ঢুকবে। আর বার হবে কিন্তু এদিক দিয়ে, প্রত্যেকটা সেম একই সিস্টেম। তো আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে B16 এবং C6, 610 হবে, 32 হবে, সব কিন্তু একই রেঞ্জ। এমন কোনো বিষয় নাই যে 6, 10 একটু বেশি তাই বলে রেঞ্জটা একটু বেশি, এরকম কোনো কিছুই নয়। হয়তো দোকানে গেলে হয়তো এক একজন এক এক রকমভাবে বোঝাতে পারে। তো বন্ধুরা, এই জিনিসটা খুব খুব কেয়ারফুলিভাবে তোমরা চিন্তা করবে। সব কিছু এক, ঠিক আছে? দামও প্রাইস সব এক। আমি এরপরে তোমাদেরকে কোথায় কোনটা লাগাতে হয়, কোন পয়েন্ট মানে 16, 6 কোথায় কোথায় ব্যবহার করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে পরে একসময় দেখিয়ে দিব। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে নোটিফিকেশন আকারে আমার যে ফার্স্ট ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে।